বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত সপ্তম শ্রেণীর এক ছাত্র। ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর এলাকায় শিশুরা মাঠে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট খেলার বলটি খেলতে খেলতে হঠাৎ চলে যায় জঙ্গলে। সেই জঙ্গল থেকে দীপান্ত দেবনাথ নামের 12 বছরের সপ্তম শ্রেণীর এক ছাত্র ক্রিকেট খেলার বলটি জঙ্গল থেকে খুঁজতে গিয়ে দেখে গোলাকৃত একটি কিছু পড়ে রয়েছে। পরে সে এটি দেখে কুড়িয়ে এনে দেশলাই দিয়ে আগুন ধরানো মাত্রই হঠাৎ বোমাটি ফেটে শিশুটির হাত ঝলসে যায়। এই ঘটনা দেখে তার সাথে থাকা অন্য শিশুরা ভয়ে যে যার মতো করে চলে যায়। শিশুদের চিৎকারে ছুটে আসে এলাকার লোকজনেরা। খবর দেওয়া শিশুটির বাবা বিপ্লব দেবনাথকে খবর পেয়ে তড়িঘড়ি শিশুটির বাবা ঘটনাস্থলে ছুটে এসে ওনার ছেলেকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আর বড় ফাইতি না জানি না যে এটা কি যাই হিসেবে দেখি এরা আরেকটার দিছি। হ্যাঁ, তো এরা আমি খেলানোর কেমন আনছিলাম আরেকটার দেওয়া না হাতে খুললে দেখছি তো এটা ভিতরে বার উঠতাম আমি খুলো না অনেকটি ভিতরে খুললি ফগল ফুলো ফেলে নিচে গাও সব মাইক খেলাছে। মানে কি এর মতো দেখতে এটা সেন বুম বোমের মতো না? মানে এটা থানা নিচে তারা থানা স্টাফে রাখছে। এটা লুইস আপনার কি হয়? আমার ছেলে। কি নাম? দীপান্ত দেবনাথ। জঙ্গল বলতে বল খেলতে আসছে যে মানে রাবার বাগানের কাছে আর কি, মানে পাতার মধ্যে আসছিল আর কি, পাতার নিচে আসছিল। কবে এই ঘটনাটা? এর তো মনে করেন 12টা 12:15 এরকম টাইমে। চিকিৎসকরা শিশুটিকে শল্য বিভাগে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। ছেলেটার মা এসেছিল দীপান্ত দেবনাথ, 13 বছর, বললো যে খেলতে গিয়ে বল খুঁজতে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল এটাই। কিন্তু ছেলেটা তো তখন ব্যথায় কাটছিল, মগের মধ্যে চলে হাত দিয়ে এসেছিল, তো সার্জারি করেছিল। মানে কিছু জানা গেছে কিভাবে হয়েছে, কিছু বলেছিল? ছেলেটার মা বললো বল খুঁজতে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল। তো মানে কিভাবে হয়েছে এটা কিছু জানা যায়নি এখনো। কি বারুদ টারুদ লেগেছে হাতে? বারুদ লেগেছিল হাতে বারুদ লেগেছে, ফেটেছিল বললো। তো ম্যাম হাত কি জ্বলছে গেছে নাকি? ভর্তি রয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলো ব্যবহার করে গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে। একই রকমভাবে শনিবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে অভিযান সংগঠিত করে অভিনব কায়দায় গাঁজা পাচার কাণ্ডের সাথে জড়িত এক জনজাতি যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রায় 50 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনা বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার আগেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে ওত পেতে বসে। ঠিক তখনই কেতার দেববর্মা, যার বাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত দাসু চন্দ্রপাড়া সহ আরও বেশ কয়েকজন যুবক রেল স্টেশন সংলগ্ন ধানক্ষেত দিয়ে দুটো ব্যাগ নিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটা ব্যাগ ফেলে আরেকটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই পুলিশ কেতার দেববর্মা নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। এরপর যথারীতি পুলিশ জঙ্গলে ফেলে রাখা ব্যাগ এবং কেতারের সাথে থাকা আরেকটা ব্যাগ তল্লাশি করে 25টা প্যাকেটে থাকা মোট 50 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ধৃত যুবক দাবি করেছে কাঠালিয়া এলাকার জনৈক রাহুল দেববর্মা গাঁজাগুলো পাচারের জন্য তার কাছে গাড়ি করে দিয়ে গেছে এবং তারা ওই রেল ব্যবহার করে বিহারের জনৈক পাচারকারী রয়েছে, যার কিনা টর্চ লাইট দিয়ে সিগন্যালের মাধ্যমে এই গাঁজাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, তার কাছে পৌঁছে দেওয়ার কথা হয়। স্বাভাবিকভাবে এইভাবে ফিল্মি কায়দায় গাঁজা পাচারের ঘটনার সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যে শিডিউল দেওঘর এক্সপ্রেসটা আগরতলা থেকে যেটা দেওঘরে যায়, সেই ট্রেনটাতে কিছু গাঁজা আমাদের তেলিয়ামুড়া স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল। তো সেই ইনফরমেশান মূলে আমাদের থানার অফিসার শ্যামল, রজতমণি সহ একটা সিভিল ক্লথ প্লাস একটা প্লেন ক্লথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে। তো যখন ট্রেনটা সেখানে আসে তখন ওই আপনার যে ট্রেনের যে ব্যাক সাইডটা যে দাসুচন্দ্র পাড়ার যে দিকের থেকে যেই দুষ্কিয়া দাসুচন্দ্র পাড়ার যে জায়গাটা ছিল সেদিক থেকে একটা ছেলে দুটা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটা যখন এখানে আইতেছে সামনে আঁকেছে, তখন সে পুলিশ তাদের দেখা যখন সামনের দিকে আগে গেছে তো সে ভাগতে চেষ্টা করছে, তখন পুলিশ তাকে এখানে ডিটেন করছে। ডিটেন করার পরে যে সে স্কাপলিং করছে, আমার যে অফিসার রজতমণি জমাতিয়া তাকে একটা কামড়ও দিয়েছে, স্কাপলিং করছে। তো পুলিশ তাকে ডিটেন করছে। ডিটেন করার পরে আমরা তার কাছে দুইটা ব্যাগ পাই, দুইটা ব্যাগ আগে করে আপনার টোটাল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় ছোট্ট বিরতি।
আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখুন পরের খবরের দিকে। মল্লারপুরে আগুনে ভস্মীভূত একটি বাড়ি সহ কয়েক লক্ষ টাকার ফার্নিচার। আগুনে পুড়ে ছাই হলো কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ বিভিন্ন জিনিস। শুক্রবার মধ্যরাতে বীরভূমের মল্লারপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ফার্নিচারের দোকান সহ একটি বাড়ি। এদিন দোকানে থাকা কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা। আর তারপর খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীদের। শুক্রবার মধ্যরাতে ঘটনাস্থলে রামপুরহাট থেকে এসে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন সহ মল্লারপুর থানার পুলিশ প্রশাসন। এই বিষয়ে অগ্নিসংযোগ হওয়া বাড়ির মালিকরা জানিয়েছেন, এদিন এই অগ্নিসংযোগে ফার্নিচারের দোকানে প্রায় 17 লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি ও অন্য যে বাড়িটিতে অগ্নিসংযোগ হয়েছিল সেই বাড়িটিতেও প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়েছে। আর এই অগ্নিসংযোগ ঘটেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে, এমনটাই অনুমান করছেন বাড়ির মালিক। কিভাবে লাগলো আগুনটা? আগুনটা শর্ট সার্কিট থেকে হয়েছে। কখন লেগেছিল কিভাবে? 11:30 12টা। আমি জানতে পারি, আমি ঘুমাচ্ছিলাম, দোকানের ভিতরে আওয়াজ হতে লেগেছিল, ফটফট করে আওয়াজ হচ্ছিল। তখন উঠে আমি দরজা খুলি, পিছন দিকের রান্নাঘরের পিছনে রান্না আছে, রান্নার ঘরের দরজা খুলে দেখি আগুন জ্বলছে। যে সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেলে মেয়েকে বার করি আর বাইরে সবাইকে ডাকতে থাকি, চিৎকার করতে থাকি যে আগুন লেগেছে বলে। কি আপনার কিসের দোকান? কাঠের দোকান, আমাদের কাঠেরই সব, আমাদের কাঠের দোকান সব, আমাদের কাঠের ব্যবসা। আপনার দোকান আর বাড়ি একসাথে? হ্যাঁ, আমাদের দোকান আর বাড়ি একসাথে। দোকান আমার কাকার, বাড়ি আমার। কত টাকার মতো ক্ষতি হয়েছে? কাকাদের ক্ষতি হয়েছে 14 লাখ টাকা মতন, আর আমার 5-7 লাখ টাকা। আমার সব জিনিস, কিচ্ছু নাই আমার। আমি যেটা পড়ে আছি সেটাও অন্যের দেওয়া, আমার নিজের কিছু বাঁচিনি, শুধু আমার ছেলে মেয়ে ছাড়া। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। হিঙ্গলগঞ্জের 4 নম্বর স্যান্ডেল বিলের ছোট্ট একটি শিশুর একাধিক সরকারি হসপিটালে গেলে কোনো পরিষেবা মিলছে না। 1.5 মাসের শিশুকন্যার খাদ্যনালীতে টিউমার, বিরল রোগে আক্রান্ত শিশু, একাধিক হাসপাতাল ফেরত আকুতি চিকিৎসার জন্য বাবা মায়ের। ওখানে নিয়ে গিয়েছিলাম, বাচ্চার 1 মাস 28 দিন বয়স। তো ওখানে নিয়ে গিয়ে বারবার ফেরত দিচ্ছে, বলছে তো 15 দিন অন্তর অন্তর দেখাতে নিয়ে আসতে হবে। কোনো ওষুধপত্র কিছু দিচ্ছে না, বারবার বাচ্চার বমি হচ্ছে, পেশাব পায়খানা কম হয়ে আছে। তো বলছে কোনো ওষুধ না, কিছু না, 15 দিন অন্তর অন্তর নিয়ে আসতে হবে এখানে। নিয়ে কোনো বাচ্চা কান্নাকাটি করছে, তবু কিছু বলছে না, কিছুই না। কি হয়েছিল আপনার বাচ্চা? কি হয়েছে? বাচ্চার পেটের ভিতর 6 টিউমার হয়েছে। আপনাদের পয়সায় কোনো আত্মীয় আছে? কাউকে জানিয়েছো ওপর মহলে? না, আমরা কাউকে তো জানাইনি। কি চাইছো এখন আপনারা? ভালো চিকিৎসা চাইছি আমরা। কেন ওখানে পরিষেবা ভালো নেই? না, ওখানে ভালো দেখতে দিচ্ছে না, দেখাচ্ছে না। না, পরিষেবা তো ভালো না ওখানে। আপনাদের সঙ্গে কি আচরণ করছে নাকি? খুব খারাপ ব্যবহার করছে ওখানে, সেবিকেরা খুব খারাপ ব্যবহার করছে, ওকে ভিতরে তো দিতেই দিচ্ছে না। কোথায় এটা? ফুলবাগান ওখানে।
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের 4 নম্বর স্যান্ডেল বিলের ছোট্ট একটি শিশু, বয়স মাত্র 45 দিন। একাধিক সরকারি হসপিটালে গেলেও তাও চিকিৎসা পাচ্ছেন না তার পরিবার। অভিযোগ করছেন বারবার গেলেও বাচ্চাকে কোনো চিকিৎসা ওষুধপত্র কোনো কিছুই মিলছে না, এমনই অভিযোগ করছে পরিবার। একাধিকবার যাওয়ার পরেও কলকাতা শিশু মঙ্গল হসপিটালে মিলছে না পরিষেবা। পেটে টিউমার নিয়ে বারে বারে যাবার পরেও মিলছে না পরিষেবা। 1.5 মাসের বাচ্চা, টিউমার হয়েছে পেটে একটা ক্ষত আছে। এখানে দেখিয়েছি ডাক্তার, এখান থেকে ট্রান্সফার করেছে ফুলবাগান নিয়ে গেছি 3 বার। কোনো সুযোগ সুবিধা কিছু দেয়নি, আমাদের বার করে দিচ্ছে, ওর ভিতরে যেতে দিচ্ছে না, কোনো ওষুধপত্র কিছু দেয়নি। এখন চাইছি যে সরকারি মাধ্যমে বাচ্চাটা ভর্তি হোক, বাচ্চাটা সুস্থ হয়ে যাক। আমাদের পয়সা কড়ির কোনো সামর্থ্য নেই, চাইছি যে সরকারে এই সাহায্যটা আমাদের করুক। তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই চিকিৎসা অত্যন্ত জটিল, অর্থ সাপেক্ষ। সরকারি একাধিক হাসপাতালে গেলেও এই চিকিৎসা পরিষেবা পাচ্ছে না মা বাবার। আকুতি তার এই শিশু কন্যার চিকিৎসা পায়, তার জন্যই আবেদন জানাচ্ছে। প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার ওষুধপালা দিয়ে তো ঠিক হয়নি কোনো, তো তোমার রিপোর্ট করতে বললো। হাসনাবাদ নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার রিপোর্ট করতে বললো, রিপোর্ট করে ধরা পড়েছে টিউমার। এবার ওখান থেকে ট্রান্সফার করে দিল ফুলবাগান নিয়ে গেছি। ফুলবাগানে তো কোনো পরিষেবা কোনো দিচ্ছে না, 3বার গিয়ে ফ্রি দিয়েছে। তো কি চাইছো? আমরা চাচ্ছি যে আমার বাচ্চাটা যাতে সুস্থ হোক। আমার অর্থবিত্ত কিছু নেই, খুব গরিব মানুষ, যাতে সুস্থ হয়ে যায়। সরকার যেন আমার একটু দেখে আর কি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নতুন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।